কুমিল্লার মুরাদনগরে যে ধর্ষণের ঘটনাটি সংঘটিত হয়েছে তা অত্যন্ত ন্যাক্কারজনক এবং পাশবিক নির্যাতনের একটি ঘটনা। চট্টগ্রামের আকবরসাতে সংঘটিত হয়ে গেছে। ধর্ষণ মামলার আসামি 4 মাস পরে কারাগার থেকে বেরোয় পুনরায় আবার ধর্ষণ করতে গিয়ে জনগণ কর্তৃক ধৃত হয়েছেন। রামুতে ধর্ষণের চেষ্টা করা গেলে ধর্ষককে ধরে জনগণ পিটিয়ে হত্যার স্বীকার করেছেন। এই যে একটি সামাজিক অবক্ষয়, নৈতিক মূল্যবোধের চরম অবক্ষয়ের দৃষ্টান্ত আমরা একের পর এক দেখতে পাচ্ছি। এ থেকে আমাদের উত্তরণের উপায়, আমাদেরকে সবাইকে চিন্তা করতে হবে। অপরাধ দমনের ক্ষেত্রে অপরাধীর যে শাস্তি আইন নির্ধারিত আছে তার আওতায় আসবে। কোনোভাবেই এই সমস্ত ঘটনাকে রাজনীতিকরণ করার প্রবণতা থেকে আমাদের সম্পূর্ণরূপে বেরিয়ে আসতে হবে। কারণ অপরাধ যিনি করছেন তিনি অবশ্যই আইনের আওতায় শাস্তিযোগ্য অপরাধী করছেন। এর পুনরাবৃত্তি যদি করতে হয় একটি সভ্য সমাজের জন্য এটা চরম লজ্জা এবং কলঙ্কের। জাতি হিসাবে আমরা আমাদের সমৃদ্ধি উন্নতি কামনা করতে পারবো তখনই আমি মনে করি সমাজের সকলে আমরা যদি এই ধর্ষণের মতো ন্যাক্কারজনক অপরাধের ঘৃণা সর্বস্তরে ছড়িয়ে দিতে পারি। এই ক্ষেত্রে আমি সামাজিক আন্দোলন হিসাবে আমাদের ধর্মীয় আলেম সমাজের ইমামদের কাছে অনুরোধ রাখবো, ওনারা মসজিদের খুতবায় এই বিষয়গুলো তুলে ধরবেন, সামাজিক সচেতনতা তৈরি করবেন। সম্মানিত শিক্ষকদের কাছে অনুরোধ থাকবে আপনারা শ্রেণীকক্ষ পাঠদানের কালে সংশ্লিষ্ট সকলকে সচেতন করে তুলবেন। আইন প্রয়োগকারী সংস্থার নিকট জোর দাবি থাকবে ধর্ষণের আলামত উপাদান তদন্ত কার্যক্রমকে আপনারা অগ্রাধিকার ভিত্তিতে এইগুলো সম্পূর্ণ করবেন। সম্মানিত বিচারক মন্ডলীর কাছেও আমাদের কামনা থাকবে আপনারা আইনের মাধ্যমে বিচার কার্য সম্পন্ন করবেন। এই কামনা করে আমি একজন মানবাধিকার কর্মী, একজন আইনজ্ঞ হিসাবে আমার তীব্র নিন্দা এবং ক্ষোভ প্রকাশ করছি, সেই সাথে উদ্বেগ প্রকাশ করছি এই ন্যাক্কারজনক ঘটনাগুলা যাতে পুনরায় না ঘটে, দেশে শান্তি স্থিতিশীলতা বজায় থাকে, আইনের শাসন মানবাধিকার প্রতিষ্ঠায় সকলে আমরা সম্মিলিতভাবে কাজ করে যাব।